সো হ্যালো এভরিওয়ান, আমি মাম আবারও চলে এলাম একটি ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আজ রবিবার, আমি কী রান্না করলাম তো পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব বলে তো আজ আমি চলে এলাম তোমাদের সাথে ভিডিও নিয়ে। তো এখানে আমি ফার্স্টে তৈরি করে নিই উচ্ছে আলু ভাজা। এখানে আমি দিয়ে দেবো কালো জিরে আর রসুন কুচি, আর স্বাদ মতো যেমন নুন হলুদ দেওয়া হয় সেরকমটা আমি দিয়ে দেবো। তো এখানে আজ আমি কোনো রিচ রান্না করব না, যেহেতু বাইরে প্রচণ্ড গরম, তোমরাও বুঝতে পারছো আজ কতটা তাপমাত্রা। তো সেইভাবে আমি উচ্ছে আলু ভেজে নিলাম আজকে। তো এখানে আমি ফার্স্টে দিয়েই তো দিলাম, দেখলে রসুন কুচি কালো জিরে, আর এটা আমি ভেজে নিলাম। তো এই ভাজাটা আমি সোমার মায়ের থেকে খেয়েছিলাম, তো আমার প্রচণ্ড ভালো লেগেছিলো। তারপরে আমি যদি উচ্ছে আলু ভেজেই থাকি তো এরকমই ভেজে থাকি। তো তারপরে এখানে আমি দিয়ে দিলাম কড়াইতে গরম করে তেজপাতা আর পাঁচফোড়ন আর সাথে পেঁয়াজ কুচি। তো এখানে আমি তৈরি করব কি, এখানে আমি তৈরি করব পুঁই শাক। এখানে আমি নানান ধরনের সবজি দিয়ে আর চিংড়ি মাছ দিয়ে আমি পুঁই শাক তৈরি করব। তো ফার্স্টে আমি তো দিয়েই দিলাম তেজপাতা পাঁচফোড়ন পেঁয়াজ, সাথে একটু আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা আমি সবসময় দিই না, তো যদি রয়ে যায় বা আমি করে থাকি অন্য কোনো মশলার জন্য তখনই আমি দিই, আদার্স ভাই আমি দিই না। তাই এখানে আমি চিংড়ি মাছ আর এখানে নানান ধরনের সবজি দেখতে পাচ্ছ, পটল কুমড়ো আলু, আর আমি সাথে একটু গাঁটে কচুও দিয়ে দিয়েছিলাম। তো পুঁই শাকে তোমরা কে কোন ধরনের সবজি দিয়ে দাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এখানে তারপর যখন আমার ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে চিংড়ি মাছটাও দিয়ে এখানে আমি সব সবজি কটা দিয়ে দিই। এখানে ভালো করে নাড়াচাড়া করে নিই। শাকটা আমি এর সাথে অ্যাড করিনি, শাকটা আমি পরে দেব। তো শাকটা কে কখন কোন টাইমে দাও আমায় জানিও। আমি শাকটা এরকম টাইমে দিই না, আমি একটু পরেই দিই। তারপরে এখানে আমি হলুদ আর নুন দিয়ে দেবো স্বাদ মতো। দেওয়ার পরে আমি শাকটা কিছুক্ষণ পরে অ্যাড করি, কেন কি এখান থেকে শাকটায় জল ছেড়ে দেয়, আগে আমি মশলাটা ভেজে নিই, সেই কারণে আমি পরে দিই। তো হয়ে যাওয়ার পরে ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে রান্না করলাম। তো দেখতেই পাচ্ছ এখানে তেল ছেড়ে দিয়েছে পুঁই শাকে। তো এখানে ভালো করে আমার পুঁই শাকটা হয়ে গেল, বেশ ঘন্টা খানেক ধরে আমি ধিমে আঁচে দিয়ে তৈরি করে নিলাম পুঁই শাক। তো পুঁই শাকও হয়ে যাওয়ার পরে সাইডে আমি কড়াইতে আবারও শুকনো লঙ্কা আর সামান্য সর্ষে ফোড়ন দিয়ে এখানে আমি ফোড়ন দিয়ে দেবো টক ডাল। তো এখানে টক ডালে কে কোন মশলা দিয়ে থাকো আমাকে অবশ্যই জানিও। তারপরে এখানে আমি এই চিকেন করে নেব। যেমনটা আমি বললাম যে আমি রিচ করব না, তো পুরোটাই হ্যাঁ ঠিক, আমি রিচ তৈরি করব না। আর সানডে মানে একটু তো চিকেন বানাতেই হবে, যেহেতু মনার ডিমান্ড সবসময় থাকে ও চিকেন খাবে। আমার মেয়ে প্রচণ্ড চিকেন পছন্দ করে, ওর তো রোজ হলে ও রোজই খাবে, এমনটাই ওর মধ্যে। তো এখানে আজ আমি তৈরি করে নেব চিকেন পাতায়। তো আগেও দেখেছো আমার রেসিপিতে যে আমি চিকেন পাতায় করে থাকি, আমারও প্রচণ্ড ভালো লাগে এবং লালেরও মনারও। তো এখানে আমি ফার্স্টে দিয়ে দেবো চিকেন, আমি নিয়ে নিয়েছিলাম 250 গ্রাম মতো। তারপরে এখানে সামান্য পেঁয়াজ দিয়ে দেবো একটা, আর টমেটো আমি দিয়ে দেবো দুটো। টমেটোটা আমার খেতে ভালো লাগে, সেই কারণে আমি একটু বেশি দিয়ে দিই। তারপরে এখানে স্বাদ মতো হলুদ নুন লঙ্কার গুঁড়ো, আর এখানে সর্ষের তেল একটু দিয়ে দেবো। সর্ষের তেলটা একটু বেশিই লাগে পাতায় দিতে গেলে, যে পাতায় করো অবশ্যই জানো এখানে একটু তেল বেশিই লাগে। তারপরে এখানে আমি ভালোভাবে মাখিয়ে নিলাম, মাখিয়ে নেওয়ার পরে এটা আমি কড়াইতে বসিয়ে দেবো। তো কড়াইতে বসিয়ে দেবো, এটা মোটামুটি 8 থেকে 1 ঘন্টা লাগবে। 8 ঘন্টা তো লাগবেই একটা পিঠ হতে, তারপরে চেঞ্জ করে আরও আর এক পিঠ আধা ঘন্টা মতো লাগে। তারপরে দেখো আমার তৈরি হয়ে গেল চিকেন পাতা। তো এখানে আমি থালা সাজিয়ে দিয়ে দিয়েছি মনাকে আর লালকে পুঁই শাক, টক ডাল, উচ্ছে আলু ভাজা আর চিকেন পাতায়। তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। চলো আজ এই পর্যন্ত, টাটা বাই বাই।